ছারপোকার সমস্যার জন্য আমাদের ঘুমাতে প্রচুর পরিমাণে কষ্ট হয়। আমরা যারা ডাবলিং করি আমরা ওই বেডটাতে মাত্র 14 ইঞ্চি করে পাই। শুতে যে আমি বিছানা থেকে পড়ে গেছি। একটি 4 জনের রুম, সেখানে আমরা থাকি 8 জন। খাওয়ার সমস্যাটা খুবই সিভিয়ার আসলে। ডাল দিয়ে আসলে যে গোসল করা যায় এটা কিন্তু একবারে সত্য কথা। তেলাপোকার পা পাওয়ার পরে মনে হয় 1 সপ্তাহ হলে খাবার খাইনি। এরকম নানা সমস্যায় জর্জরিত প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অনেক। নির্বাচনের আগে প্রার্থীরাও দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। অধিকাংশ প্রার্থীর ইশতেহারেই ছিল হলের খাবারের মান উন্নয়ন এবং সিট সংকট নিরসনের কথা। নির্বাচিত হওয়ার পর এ নিয়ে কাজ শুরু করেছেন তারা। আগে খাবারের যেখানে রাখা হতো সবগুলো খোলা থাকতো, এখন যদি দেখেন সবগুলো মোটামুটি ঢাকা থাকে। খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা যাচ্ছে না ক্যান্টিনের পরিবর্তে আমরা একটা এইদিকে বিকল্প একটা খাবারের ব্যবস্থা, এখানে ভাত তরকারি হাঁস মুরগি সবই আছে। মানে এখন শিক্ষার্থীরা তাদের একটা চয়েস আছে যে তারা এখানে খেতে পারে ওইখানে। কোন প্রক্রিয়া রান্না করা হচ্ছে, খাবারে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে, কি তেল ব্যবহার করা হচ্ছে এবং সবজিগুলোর কি তাজা সবজি ব্যবহার করা হচ্ছে কিনা, মাছ মাংসগুলো কি তাজা কিনা, এগুলো